হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, আপনাদেরকে নিয়ে এসেছি আগরতলা জগন্নাথ মন্দিরে। আমার সাথেই থাকুন। হরে কৃষ্ণ। আনন্দ শ্রীয়াদৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, রাধে রাধে। এটা হলো আপনার ত্রিপুরা রাজ্যে আগরতলায় জগন্নাথ মন্দির। এখানে ভগবান ক্ষীরসাগরে শুয়ে আছে, আপনাদেরকে দেখাবো। চলুন ভগবানকে দর্শন করুন আর মানব জন্মকে সার্থক করুন। ভক্ত সজ্জন দেখুন, ভগবান শীষনাগের উপরে শুয়ে আছে। মা লক্ষ্মী দেবী ভগবানের সেবা করছেন। আরও এখানে আছে ব্রহ্মা সৃষ্টিকর্তা। এখানে আছে আরও নারদমণি শিব ঠাকুর। দর্শন করুন ভক্ত সজ্জন, অপূর্ব একটি মন্দির। আপনারা যদি ত্রিপুরা আসেন তাহলে অবশ্যই জগন্নাথ মন্দিরে আসবেন। চলুন ভক্ত সজ্জন, ভগবানের মন্দিরটা প্রদক্ষিণ করে ফেলি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন মন্দিরে আসলে ভগবানের মন্দিরটা প্রদক্ষিণ করার জন্য। হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, দেখুন অপূর্ব মন্দির, দেখলে আসলে মুগ্ধ হয়ে যাবেন। ত্রিপুরা আসলে অবশ্যই চেষ্টা করবেন মন্দিরে আসার জন্য, ভগবানের কৃপা নেওয়ার জন্য, ভগবানের দৃষ্টির ভিতরে আসার জন্য অবশ্যই চেষ্টা করবেন। দেখুন মুগ্ধ হয়ে যাবেন ভগবানের মন্দির এখানে এসে দেখলে। আসলে মন্দির মানে স্থির, মানে আপনার হৃদয়টা মনটা স্থির হয়ে যাবেন ভগবান মন্দিরে আসলে। চঞ্চল মনেও স্থির হয়ে যায়। তার নাম হলো আপনার মন্দির, অপূর্ব মন্দির। ভগবান এখানে বাস করে, তাহলে তো এটা অপূর্ব হবেই ভক্ত সজ্জন। জগন্নাথ মন্দির অপূর্ব। আপনাদেরকে জগন্নাথ ভগবানকেও দেখাবো। দেখুন এখানে মা যশোদার সাথে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান দাঁড়িয়ে আছে, যেমন কিছুই জানে না ভক্ত সজ্জন। দেখুন একটু বেশি বাদল।